ছাত্রদেরকে নিয়ে যে কারাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছে এই সমস্ত অবকর্মীরও প্রতিবাদ জানাচ্ছি। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। কথা বলছেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম। আপনারা অবগত আছেন, গতকাল আমাদের জাতীয় নাগরিক পার্টি হবিগঞ্জে যখন আমাদের পথসভা শেষ করে চলে যাচ্ছিলেন, ঠিক সেই সময় ছাত্রদল এবং যুবদল নৃশংসভাবে আমাদের জাতীয় নাগরিক পার্টির উপর নৃশংসভাবে হামলা চালায়। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই একই সঙ্গে এটাও বলতে চাচ্ছি যে সমালোচনার উত্তর রক্ত দিয়ে নয়, সমালোচনা করেই যেন দেওয়া হয়। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এই মুহূর্তে বক্তব্য দেবেন আমাদের জাতীয় নাগরিক পার্টি সাদুল্লাপুর উপজেলা সচিব জনাব বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলেই জানেন, গতকাল একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে হবিগঞ্জ জেলাতে। এনসিপির জুলাই মাস জুড়ে ৩৬শে জুলাই পর্যন্ত, আমরা আগস্টের ৫ তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে পথসভা যে আয়োজন করেছে তারই ধারাবাহিকতায় গতকালকে হবিগঞ্জ জেলায় আমাদের পথসভা ছিল। পথসভা শেষ করে আমাদের কেন্দ্রীয় নেতারা চলে যাচ্ছিলেন। এমন অবস্থায় সার্কিট হাউসের মতো একটা স্পর্শকাতর জায়গাতে ছাত্রদল এবং যুবদল মিলে আমাদের এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজিজ আলম পাটোয়ারি সহ হবিগঞ্জের স্থানীয় নেতাদের উপর ন্যাক্কারজনক আক্রমণ করে এবং একটা ছেলের 18 বছর বয়সী একটা ছেলের রড দিয়ে তার চোখ উঠিয়ে ফেলা হয়েছে। গতকালকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আজকে হাসপাতাল থেকে জানানো হয়েছে যে ওই ছেলের চোখ চিরতরে অন্ধ হয়ে গেছে। 24 পরবর্তী সময়ে যদি এই ঘটনা ঘটে, হাসিনার আমলেও এইভাবে সাধারণ ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছিল, 1400 ছাত্র নিহত হয়েছে এবং 30,000-এর উপরে ছাত্রছাত্রী সাধারণ ছাত্র জনতা পঙ্গু হয়ে পড়ে আছে হাসপাতালে। তার মধ্যে প্রায় 700 ছাত্রছাত্রীর চোখ চিরতরে অন্ধ হয়ে গিয়েছে। সেই পথ অবলম্বন করেছে ছাত্রদল যুবদল মিলিয়ে চোখ অন্ধ করে দেওয়ার আবার রাজনীতি শুরু করে দিয়েছে। আপনারা জানেন, গত 17 বছর আওয়ামী লীগ বেগম খালেদা জিয়া, আকর্ষণ নেত্রী খালেদা জিয়ার বাড়ির সামনে বালুক ট্রাক রাখছিলেন। কোথায় ছিল সেই দিন আপনাদের এই শক্তি? কোথায় ছিল সেই দিন এই পাওয়ার আপনাদের? জানেন, হাসিনা ন্যাক্কারজনক ভাবে তারেক রহমানকে বিজন্ম বলেছিল। সেই দিন কোথায় ছিল আপনাদের এই শক্তি? হাসিনাকে আপনারা এই শক্তিকে পরাজিত করতে পারেননি। আজকে কি করতে পারছেন? জুলাইয়ের অভ্যর্থনে যাদের কারণে আপনারা বাংলাদেশে রাজনীতি করতেছেন, তাদের কারণে আজকে সুন্দর একটা রাজনীতি করে উঠতেছে বাংলাদেশে। আপনারা তাদের উপরে হামলা করে আপনারা বুঝতে যাচ্ছেন যে জুলুমের উপরে আপনারা আবার জুলুম করতে যাচ্ছেন। এই রাজনীতি পরিহার করুন। সুন্দর একটা বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সুন্দর রাজনীতি চাই। আমরা একে অপরের সাথে সুন্দরভাবে মিলেমিশে রাজনীতি করতে চাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন সাদুল্লাপুর উপজেলার সভাপতি শফিকুল ইসলাম। এনসিপির কেন্দ্রীয় নেতাদের হামলার প্রতিবাদ ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমরা সাদুল্লাপুর থেকে সারা বাংলাদেশের নয়, সাদুল্লাপুরেও আমরা এই বিক্ষোভ মিছিল করে আজ এই মোড়ে আমরা এই বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব, এনসিপি ইনকিলাব, খোদা হাফেজ। দেখা হবে রাজপথে।